এই মুহূর্তে আমি আছি সৌদি আরবের রিয়াদে। এটা হচ্ছে ম্যাকডোনাল্ডস এর একটি ব্রাঞ্চ রিয়াদের আল ওলায়াতে। তো ম্যাকডোনাল্ডস আসলে নর্মালি বাংলাদেশ থেকে যারা আসে তারা আসলে কোন ট্রান্সপোর্টেশনে আসে আমি আপনাদেরকে একটু ম্যাকডোনাল্ডসে বসে জানানোর চেষ্টা করব, যারা আসলে প্রবাসে আসেন কি কি ট্রান্সপোর্টেশন গুলো মূলত থাকে আর কি ম্যাকডোনাল্ডসে আসার জন্য, বা কি যোগ্যতা থাকার লাগে, এটা আমি আপনাদের একটু বলার চেষ্টা করতেছি। এই হচ্ছে আমার ম্যাকডোনাল্ডস এর টোকেন। আমি আসলে অর্ডার দিয়ে বসে এসেছি। বসার পরে অলমোস্ট 5-7 মিনিট সময় লাগে আর কি অর্ডার আসার জন্য, খাবার আসার জন্য। তো আমি খেতে খেতে আপনাদেরকে বলার চেষ্টা করবো। তো দিলাম স্মলটা, আসলো তো বড়টা। বসেন, খান আমার সাথে। হ্যাঁ, ফ্রেঞ্চ ফ্রাই অনেক তো আমার কুমিল্লাতে। সমস্যা খাইলে সমস্যা, তাহলে আসেন, সমস্যা নেই, সমস্যা না হলে আসেন, খেয়ে দেখেন। ওভার টাইম কতক্ষণ করা লাগে? জেনারেল ডিউটি হচ্ছে 8 ঘন্টা, আর এমনি 1 ঘন্টা রেস্ট, 4 ঘন্টা ওভার টাইম। আমি আমার একটা বাংলাদেশি ভাই এখানে ম্যাকডোনাল্ডসে আছে, তো ওনার সাথে কথা বলতেছি, কথা বলতে বলতে আপনার সাথে শেয়ার করতেছি আর কি আপনাদের সাথে। তার মানে ওভার টাইম মাস্ট থাকে এখানে বাংলাদেশি যারা আসে কাজ করতে। আপনার বাড়ি কোথায়? গাজীপুরে। ওনার টাঙ্গাইল। আমি ঘোরার জন্য আসছি আর কি সৌদিতে, ঘোরার জন্য। ওই কিংডম সেন্টারে গেলাম, ঘুরলাম। এখন এখন তো খাবার পাওয়া যায় না ওলায়াতে। বাংলাদেশে একটা রেস্টুরেন্ট আছে অনেক দূরে, এখানে তো আর জানি না, আমি তো অনেক দূর থেকে আসছি। 3-4টা হোটেল আছে, 3টা 4টা। হ্যাঁ, তো যাই হোক, এখন ওই খেতে আসলাম আর কি, এই জন্য বাংলাদেশি কেউ আসছে কিনা জিজ্ঞেস করলাম। তাহলে ওদের এমনি বেসিক স্যালারি কেমন, যারা বাংলাদেশি ইয়েতে চাকরি করে ম্যাকডোনাল্ডসে? আছে 1200। কোম্পানির ভিতরে আছে, হ্যাঁ, বেশি স্যালারি আছে, 9 ঘন্টা ডিউটি আছে, 8টা ওভারটাইম। আর ভাই যেটা বললো আর কি, যে বাংলাদেশ থেকে যারা আসে তারা 1200 রিয়াল বেতন পাচ্ছে। আমরা বাংলাদেশ থেকে যে টার্মস কন্ডিশনটা পেয়ে থাকি রে, আমাদের সার্কুলারে 900 প্লাস 250 হচ্ছে ফুড, মানে 1150 আর কি। এটা 8 ঘন্টা বেসিক, এই বেসিকের জন্য নর্মালি এই স্যালারিটা পেয়ে থাকি আর কি। তো যারা ম্যাকডোনাল্ডসে আসে তাদের ওভারঅল বয়স মনে হয় 30-এর মধ্যেই থাকা লাগে, তাই না? 30-এর মধ্যেই থাকা লাগে। আমি ভাইয়ের সাথে কথা বলতেছি, ভাই ক্যামেরার সামনে আসতেছে না, ক্যামেরার পিছনে আছে, যদিও নিয়ে একটা চাকরি করে, এই জন্য হয়তো আসতেছে না আর কি। মোট কথা হচ্ছে ম্যাকডোনাল্ডসে যারা আসে, ম্যাকডোনাল্ডস কিন্তু টোটালি ফ্রি লোক নিয়ে আসে, বাংলাদেশ থেকে বলেন বা অন্যান্য দেশ থেকে বলেন, ওরা ভিসার জন্য কোনো সার্ভিস চার্জ নিচ্ছে না। বাংলাদেশে যে ভাই বারাদাররা যাদের এডুকেশন ভালো, তারা অবশ্যই অবশ্যই ম্যাকডোনাল্ডসে আসার জন্য ট্রাই করবেন। কারণ বেসিক যে একটা স্যালারি দিচ্ছে, এবং ওভারটাইম, আমি এখানে এসে শুনলাম আর কি, যে ওভারটাইমের ব্যাপারটা আমি বাংলাদেশে থাকা অবস্থায় শিওর ছিলাম না যে আসলে ওভারটাইম করা যায় সব কোম্পানিগুলোতে। কিন্তু এখন আসলে শুনলাম যে 3 থেকে 4 ঘন্টা মাস্ট কাজ করা লাগে, ওনাদের ওভারটাইম করা লাগে। তো বেসিক হিসেবে আমার ওভারটাইম অবশ্যই 1.5 থেকে 2 গুণ, যেটা কোম্পানির ট্রান্সপোর্টেশন, এটা পাওয়ার সম্ভাবনা থাকবে আর কি ম্যাকডোনাল্ডসে। আর এখানে আপনি লেখাপড়া তো মাস্ট লাগবে, এখানে আসার পরে আপনি কথাবার্তা বলার জন্য অবশ্যই, হ্যাঁ অবশ্যই হচ্ছে ইংরেজি জানা লাগবে। তার মানে আমাদের এসএসসি পাস করলেই মনে হয় যেন সে এসএসসি ইংলিশ জানে, কিন্তু ওভারঅল হচ্ছে এখানে আসলে আপনাকে আপনার ফিজিক্যাল ফিটনেস এবং হচ্ছে বয়স এবং হচ্ছে এডুকেশন, এই জিনিসটা মাস্ট থাকা লাগবে। এর বাইরে কোনো বিকল্প নেই। কারণ হচ্ছে কাস্টমার এখানে ফরেন কাস্টমার, কিছু ফরেন কাস্টমার আসলে কিন্তু আপনাকে ইংলিশে কমিউনিকেশন করা লাগে, এর বাইরে কোনো সুযোগ নেই। ম্যাকডোনাল্ড সম্পর্কে আরো যদি বিস্তারিত কিছু জানার প্রয়োজন হয় আমাদেরকে কমেন্ট করবেন, আমরা চেষ্টা করবো আপনাদেরকে জানানোর জন্য।